আজকের দিনটাতে ছিল আমার একমাত্র জিজুর শুভ জন্মদিন। তো জন্মদিনটা সেলিব্রেট করার জন্য আমি কিন্তু বাবার বাড়িতে চলে আসছি, মানে আমার শ্বশুর বাড়িতে করিনি। আর জিজুদের বাড়িতেও যাওয়ার কথা ছিল, দিদির যেহেতু শরীর ভালো ছিল না, সেজন্য ভাবলাম সেলিব্রেশনটা আমরা বাবার বাড়িতেই করব। তো এটা সারপ্রাইজ ছিল জিজুর জন্য। জিজুকে বলেছিলাম যে তুমি চলে আসবা, তোমার জন্য একটা গিফট আছে। তো জিজুর জন্য সেরকম গিফট কিছু কিনতে পারিনি, কিন্তু ভেবেছি একটু রান্নাবান্না করে খাওয়াবো। তো আমার বোন ওদিকে সাজাচ্ছে, আর এদিকে আমি মাংস রান্না করছি, আর আমার মা এদিকে লুচির জন্য ময়দা মাখছে। তো এদিকে আমার দেখো লাল লাল করে কষানো হয়ে গেছে। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার ওই ছজনের মধ্যে বেশিরভাগই চিকেন খাই না। আমার মা তো একদমই নিরামিষ পুরোপুরি, আমার বাবাও খায় না, আমরাই শুধু খাবো। সেজন্য 1 কিলোর মতো নিয়ে এসেছি। আর আমার বোন এদিকে কেক নিয়ে চলে আসলো। আর এদিকে রান্নাবান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি, পরে তোমাদের দেখাবো। আমার মারও টুকটাক করে লুচিও ভাজা শুরু করে দিয়েছে এদিকে। আর দেখো দিদিরাও চলে আসছে। তো দিদিকে আসার সময় বলে খালি হাতে কেন আসবো, মিষ্টি বাড়িতে কেউই খেতে চায় না সেরকম, সেজন্য চাউমিন নিয়ে আসছে। সন্ধ্যাবেলাটা সবাই চাউমিন খাবো, টিফিন করবো সেজন্য। যাই হোক, জিজুও চলে আসছে, যেটা আমাদের বার্থডে বয়। আর আমার খুবই খুশি লাগছে, কারণ কি অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম। আমরা যেহেতু 3 বোন, আমাদের কোনো ভাই নেই, এটা নিয়ে অনেকে আফসোস করে, আমার কোনো আফসোস হয় না। আমরা 3 বোনই একসাথে যখন হই অনেক হুল্লোড় মজা করি। দেখো ফাইনাল লুকটা আমার বোন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে জিজুর জন্য। আর আমার বোন কিন্তু এই যে কেকটা দেখতে পাচ্ছে, এই কেকটা কিন্তু ও নিয়ে আসলো এক্ষুনি ওর পয়সা দিয়ে, মানে ওর তরফ থেকে জিজুর জন্য এটা গিফট। যাই হোক, এবার সেলিব্রেশনটা হবে। তো এই ঝাড়বাতিটা ঝরানোর সময় আমরা এখানে সত্যি ভয় পাই, আমি তো খুবই ভয় পাই, যেন বোন ধরিয়ে দিল। তারপর আমার ছেলেকে নিয়ে বসিয়ে এখানে কাটলো কেকটা, আর আমি ফার্স্টে খাইয়ে দিচ্ছি জিজুকে। আমার একটাই জিজু, হ্যাঁ আমার একটাই দিদি আর একটাই জিজু। আর বোন বিয়ে হলে তো সেটা আর জিজু হবে না, সেটা যেহেতু ভাই হবে, সেজন্য একমাত্রই জিজু বলছি। আর দেখো বার্থডে যার তার অবস্থা দেখো, আর আমার বরের অবস্থাটা দেখো। আমার বরকে একটু কেক খাইয়ে দিলাম, তো কারো মুখে কেক নিয়ে আমার বরের মুখটা দেখো। আমার বোন পুরো ভূত করে দিয়েছে আমার বরকে। আর আমার তো একদমই অ্যালার্জি, তাও আমাকে একটু লাগিয়েছিল, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। সবারই মুখে ছিল, আমার বর এখন পর্যন্ত ধয়নি। আর তারপরে এদিকে কেক কাটতে চলে গেছে আমার বর, সবার জন্য পিস করবে, সেজন্য গুনছে কতজন মেম্বার একদমই কম বললাম। আমরা 3 বোন, 3 বোনের মানে আমার বর আর আমার দিদির বর, মানে দুজন, আর আমার বাবা মা, আমার ছেলে, বোন, ব্যাস এই কজনই আমরা। আর আমার বাবা দেখো এদিকে কেক বাবাকে দিয়েছি, আমার বাবা একদমই খেতে চায় না, তবু জোরজবস্তি করে দিয়েছি। আর ভিডিও করছি জন্য একটু ভালো করে বসলো এদিকে। তারপরে সবাই মিলে একটু গল্প করতে বসলাম। আমার দিদি বলল যে জিজুর জন্য নাকি একটা ওয়াচ কিনেছে সুন্দর, তো সেটাই দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। জিজুকে এবার কিছু দিতে পারলাম না, গেল বছর যা দিয়েছিলাম আর কি, আমার সামর্থ্যের মধ্যে যেটুকু ছিল। আর এবারে কিছু দিইনি, বাট পরে দেবো একটা বড় সারপ্রাইজ। যাই হোক, এটা সারপ্রাইজই থাক। যাই হোক, এদিকে তারপরে কিন্তু সবাই মিলে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে তারপরে একবারে 10:30টার দিকে সবাই মিলে ডিনার করতে